রব্বুল আলামিন বলে, রে বান্দা, তোমাকে এই মাটি দ্বারা আমি বানাইলাম, আবার তুমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করবা এবং এই মাটির ভিতরেই আবার ঢুকবা, আবার এই মাটি থেকেই আমি তোমাকে উত্তোলন করব। ঠিক কিনা বেটি? তোমরা রেহাই পাইবা না, রেহাই পাইবা না। এজন্য দুনিয়ার জমিনে যতক্ষণ চলবা, আজকের যে সভা চলতেছে জান্নাতের বাগান, এই বাগানে বসো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলতে পারবা যে হাজিরপুর এই মসজিদের সবার মধ্যে আল্লাহ আমি বসেছিলাম, উলামায়ে কেরাম আসছে, উলামায়ে কেরামের দিকে তাকাইলাম। ও ভাই, জানোনি জানোনি উলামায়ে কেরামের দিকে তুমি নেক নজরে তাকাইলা তো সগীরা গুনাহ আল্লাহ রব্বুল আলামিন তোমার মাফ করিয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে তাকাইলা, উলামায়ে কেরামের দিকে তাকানোটাও সওয়াব, এখানে বসাটাও হলো সওয়াব। দিগার উলামায়ে কেরাম এখানে আসবে, সুন্দর সুন্দর কথাগুলি বলবে, সুন্দর সুন্দর নসিহত পেশ করবে, কথাগুলি শুনবা, আমল করবা, কামিয়াব হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, হে ইমানদারগণ, সবর ও সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। তাহলে আল্লাহ তাআলার কাছে যদি আমরা সাহায্য প্রার্থনা করি, তোমার ইজ্জতের প্রয়োজন, চাও আল্লাহ তাআলার কাছে। কারো সন্তানের প্রয়োজন, চাও আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা দেনওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, রিজিক দেনওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মান বাড়ানিওয়ালা। ঠিক কিনা বেটি? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহর হাবিব মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমা কিয়ামাতিস সালাহ। আল্লাহর হাবিব বলেন যে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে। এখন আমার 50 বছর চলে যাইতেছে, আমার 27 বছর চলে যাইতেছে, 50 অতিক্রম করে 60 অতিক্রম করে চলে যাইতেছে। আমি কয়দিন নামাজ পড়লাম, কয়দিন নামাজ পড়লাম? আমি যদি আমার বিবেককে প্রশ্ন করি, হাই হাই, জীবনটা তো এভাবেই কাটায়া দিলাম। দুনিয়ার 50,000 বছর, আখেরাতের হবে একদিন। কয়দিন? আখেরাতের একদিন। দুনিয়ার 50,000 বছর, আখেরাতের একদিন। বলেন তো আখেরাতের কয় সেকেন্ড আমরা দুনিয়াতে বাঁচতে পারবো? বলেন তো বাবা, কয় সেকেন্ড আমরা দুনিয়াতে বাঁচতে পারবো রে বাবা? একবার চিন্তা করিয়া দেখো, দেখো যে দুনিয়ার জন্য আমরা পেরেশানি পড়লাম, যে মহিলাদের জন্য সুন্দর নারী পাইয়া আমি মনে করতেছি এটাই মনে হয় আমার জান্নাত। নো নো নো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি কমসে কম ঈমান নিয়া অন্ধকার কবরে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া নয়, এই দুনিয়া নয়, 10 দুনিয়ার সমতুল্য একটি জান্নাত তোমাকে দান করবে। বলেন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে আপনাদের? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়া নয়, 10 দুনিয়ার সমতুল্য একটি জান্নাত বান্দা তোমাকে দান করব। জান্নাত পাইলে লাভ কি? জান্নাতের ভিতরে কি আছে? তোমার জন্য 70 জন হুর আছে। বলেন না সুবহানাল্লাহ। কয়জন হুর থাকবে? 70 জন হুর থাকবে। কয়েকজন হুর বলে মহিলা, 70 জন মহিলা তোমার জন্য থাকবে। কয়েকজন হুরে
সাত পল্লা কাপড় পরবে, তো সাত পল্লা কাপড় বেদ করিয়া তার চামড়া দেখা যাবে, বলেন না সুবহানাল্লাহ। তার চামড়া দেখা যাবে, চামড়ার ভিতরে গোশত দেখা যাবে, গোশতের ভিতরে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে শিরা দেখা যাবে, শিরা দেখা যাবে। এত সুন্দর, এত সুন্দর। দুনিয়ার যদি কোনো মহিলা এত সুন্দর রূপবতী রাত্রে যখন ঘুমায়া যায়, সকাল বেলা যদি সে ফ্রেশ না হয়, ব্রাশ না করে, তাহলে তার কাছে যাওয়া যাবে না। দুর্গন্ধ লাগবে কি লাগবে না? দুর্গন্ধ লাগবে। দুনিয়ার যতই সুন্দরী হোক না কেন, যতই রূপসী হোক না কেন, তার পেটের ভিতরে পায়খানার তলি আছে, তার পেটের ভিতরে প্রস্রাবের তলি আছে, আছে না নাই? প্রস্রাবের তলি আছে, পায়খানার তলি আছে তার পেটের ভিতরে। সারা রাত্র যদি সে ঘুমায়া যায়, সকালে বেলা যদি সে ফ্রেশ না হয়, তাহলে দেখবেন তার মুখের দুর্গন্ধ, দুর্গন্ধ, এত দুর্গন্ধ তার মুখে, তার দ্বারে কাছেও যাওয়া যায় না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমি যখন আল্লাহর তৈরি জান্নাতে যাব, আল্লাহ রব্বুল আলামিন এমন হুর দিবে, এমন হুর দিবে যে তার থুতু পর্যন্ত যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়, আটলান্টিক মহাসাগর মেশকে আম্বরের চেয়েও গ্রান হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। তার পেটের ভিতরে কোনো পায়খানার তলি নাই, তার পেটের ভিতরে কোনো প্রস্রাবের তলি নাই। যদি জান্নাতে একজন হুরনি পৃথিবীর জমিনে যদি তার আঙ্গুলের মাথা যদি প্রবেশ করায় দেয়, তাহলে সূর্যের আলো বিলীন হয়ে, সূর্যের আলো থেমে যাবে, এই আঙ্গুলের প্রসার হয়ে যাবে সারা পৃথিবী, বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর 70 জন হুর আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করবে, তোমাকে দান করবে। যারা দুনিয়াতে জেনা করবে তাদের জন্য, যারা মেয়েদের পিছনে, যে যুবক ভাইয়েরা মেয়েদের পিছনে ঘুরে তার জন্য। ও যুবক ভাই, তোমাকে আজকে বলে যায়, দুনিয়ার মহব্বতে পড়বা না। আজকের কোনো এক সেকেন্ডের নাই ভরসা। আজকে যদি হায়াতের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, ঠিক কিনা বেটি? দুনিয়াতে তুমি বাঁচলা, সুন্দর স্ত্রী পাইলা, অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স সব পাইলা, সব পাইলা, সব পাইলা, কিন্তু তুমি এখন ইন্তেকাল করলা, ইন্তেকাল করলা, কিন্তু তুমি ইন্তেকাল করলা তো তোমার সব শেষ হয়ে যাবে এক নিমিষেই, ঠিক কিনা বেটি? এক নিমিষেই সব শেষ হয়ে যাবে। ও যুবক ভাই, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, দুনিয়ার কাফের মুশরিকদের ব্যাংক ব্যালেন্স দেখা তোমরা দুকার মধ্যে পড়ে যেও না। কি পড়ে যেও না? দুকার মধ্যে পড়ে যেও না। তাদের ব্যাংক ব্যালেন্স আমি দান করেছি, তাদেরকে আমি দুনিয়া দিয়েছি, দুনিয়া। দেখবেন হিন্দুদের সম্পদ বেশি, ঠিক কিনা বেটি? নেত্রকোনা টাউনে দেখবেন খালি হিন্দু আর হিন্দু, মুসলমান স্বল্প কয়েকটা, ঠিক কিনা বেটি? তাদেরকে তো আমি দুনিয়া দিলাম, ডোনাল্ড ট্রাম্পকে দুনিয়া দিলাম, দুনিয়ার যারা ইহুদি বেঈমান নাসারা তাদেরকে তো আমি আল্লাহ দুনিয়া দিয়েছি, দুনিয়া দিয়েছি।
অর্থাৎ আখিরাতে আমার কাছে কিছুই কি নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কাফেরদের মিল ফ্যাক্টরি ব্যাংক ব্যালেন্স দেখা তোমরা দুকার মধ্যে পড়ে যেও না। মাতা তাদেরকে অল্প সম্পদ দান করছি, ও আবার কলিলু ও খুবই অল্প সম্পদ দান করলাম। এই অল্প সম্পদ কসুম্মা অতঃপর মাওয়াহুম জাহান্নাম, ওই সম্পদগুলি টেনে টেনে তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। ওই সম্পদগুলো টেনে টেনে তাদেরকে জাহান্নামের দিকে দাফিত করবে। আর তুমি যে ঠেলা চালো, দিন মজুর এক বেলা পাইলে আর এক বেলা খাইতে পারো না, কিদার যন্ত্রণায় ছটপট ছটপট করো, তারপরেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তারপরেও 5 ওয়াক্ত নামাজ বা জামাতে যায় মসজিদে আদায় করতেছ রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় 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 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, সবর ও সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। এই সুখে দুঃখে তুমি যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছো। আমাদের নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ। সবর করবে, যে একটা সবর করলো সে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। সবর করবেন তো জান্নাতে চলে যাবেন। মুমিন বান্দা প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট মুমিন বান্দার ইবাদত। আপনি ফজরের জামাত মসজিদে বা জামাতে আদায় করলেন, আপনি মসজিদে যা ফজরের জামাত আদায় করার পর আপনি আপনার ক্ষেতের মধ্যে লেগে গেলেন, আপনি আপনার কাজের মধ্যে লেগে গেলেন। আবার মসজিদের মিনার থেকে যখন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ওর নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। অর্থাৎ নামাজ পড়বেন তো কল্যাণ আমার হবে না, আপনার হবে। যে নামাজ পড়বে তারই কল্যাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের পায়ে সিজদা করিয়া যখন বান্দা জমিনে বিচরণ হয়ে যায়, আবার মসজিদের মিনার থেকে জোহরের আজান বান্দার কানে যখন চলে আসে, বান্দা যখন কাজ আবার পালাইয়া মসজিদে যায় আবার বা জামাতে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন কয় এই ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত জোহরের নামাজ আপনি আদায় করলেন, জোহরের সালাত আপনি আদায় করলেন, আদায় করিয়া তারপরে আপনি আপনার কাজে চলে গেলেন। আবার মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আল্লাহ বড়, আল্লাহ বড়, মসজিদের মিনার থেকে যখন আপনার কানে যখন আজানের ধ্বনি যখন আসে, তখন আপনি আবার আসরের সালাত আদায় করলেন। আসর থেকে মাগরিব থেকে এশা পর্যন্ত এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করিয়া আপনার খানা খাইয়া ডাইন খাইতে আপনি ঘুমায়া গেলেন। আবার ফজরের আগ মুহূর্তে উঠিয়া নামাজ বা জামাতে পড়ে নিলেন, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় পুরা 24 ঘন্টার নেকি দান করবে। বলেন না সুবহানাল্লাহ। তো
তো আল্লাহ তো চাই আমার বান্দাদেরকে আমি জাহান্নাম দেব না। আল্লাহ তো চাই আমার বান্দাদেরকে অনেক মহব্বত করি, অনেক মহব্বত কইরা আমার বান্দাকে আমি বানাইলাম জাহান্নামে ফেলে দেওয়ার জন্য নয়, জাহান্নামে ফেলে দেওয়ার জন্য নয় রে ভাই। 24টা ঘন্টায় নেকির মাধ্যমে অর্থাৎ আমার জবানকে কন্ট্রোল করতে হবে। আমার জবানকে কি করতে হবে? আমার জবানকে কন্ট্রোল করতে হবে, আমার মিথ্যাকে ছেড়ে দিতে হবে, গীবত শিকায়াতকে ছেড়ে দিতে হবে। এই সামনে আসতেছে রমজান মাস, সাহারি খাইলাম, ইফতারি করলাম, সারাদিন উপবাস থাকলাম, এটার নাম কি রোজা? না 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 না, এটার নাম রোজা হতে পারে না। আপনি সাহারি খাইলেন, বরকত পাইলেন, আপনার ইফতারি করলেন, বরকত পাইলেন, এর মধ্যে শুধু আপনি পান করলেন না, আপনার মুখ দ্বারা আপনি গালিগালাজ করলেন, চোখ দ্বারা জেনা করলেন, হাত দ্বারা খারাপ কাজ করলেন, পা দ্বারা খারাপ কাজ করলেন। আপনার রোজা কতটুক হবে আমি জানি না, তবে আপনার রোজাটা গণ্য হবে না আল্লাহ তাআলার কাছে। আপনি রোজা রাখছেন, আপনার মুখ কন্ট্রোল, আপনি রোজা রাখছেন, আপনার চোখ কন্ট্রোল করতে হবে, আপনি রোজা রাখছেন, আপনার হাত কন্ট্রোল করতে হবে, আপনি রোজা রাখছেন, অর্থাৎ আপনি শুধু কানা থেকে বিরত থাকলে হবে না, আপনার অঙ্গ প্রত্যঙ্গকে আপনার রোজা রাখাইতে হবে। ঠিক কিনা বেটি? রোজা রাখাইতে হবে। শুধু আমরা মনে করি যে শুধু আমি খানা খাইলাম, সাহারি খাইলাম আর ইফতারি করলাম, আর সারাদিন নামাজের কোনো খবর নাই, জেনা চলতেছে, গান বাদ্য বাজনা চলতেছে, সব আবার রমরমা অবস্থা। এই রোজা আল্লাহ তাআলা চাই না। হজের সব আল্লাহ তাআলা নিজ হাতে দিবে এমন কোনো কথা নাই। বলে নামাজের সব আল্লাহ তাআলা নিজ হাতে দিবে এমন কোনো কথা নাই। তবে রোজা যারা সিয়াম পালন করবে আল্লাহ রব্বুল আলামিন তার বদলা আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে দান করবে। বলেন না সুবহানাল্লাহ। কি খারাপ লাগতেছে নাকি আপনাদের? নিজের হাতে আল্লাহ রব্বুল আলামিন এই রমজানের বদলে আল্লাহ তাআলা আপনার আমাকে নিজ হাতে দান করবেন। যারা আল্লাহ তাআলার সত্যিকারে আশিক, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তারা তো জান্নাত চাই না, জাহান্নামও চায় না। বলে কাকে চায়? বলে আল্লাহকে চায়। তারা আল্লাহকে চায়। যারা আশিক, আল্লাহ রব্বুল আলামিনের যারা আশিক, তারা জান্নাত চায় না। তো জান্নাত দিয়া কি করবো? তো জান্নাতের মালিক আমার প্রয়োজন। আল্লাহু আকবার। তো জান্নাতের মালিকের আমার প্রয়োজন। যে ঘর বানাইছে এই ঘরের মালিকের প্রয়োজন। যারা আশকে, যাদের ভিতরে এশক আছে, তারা আমার কথাটা বুঝছেন মনে হয়। কি কন? হুজুরে কি উল্টা পাল্টা বয়ান করে? জান্নাত চায় না। ও ভাই, যে ঘর যিনি বানাইলো উনার সাথে আমার পরিচয়, উনার সাথে আমার ঘনিষ্ঠ, উনার সাথে আমার বন্ধুত্ব, তাহলে আমার ঘর দিয়া কি প্রয়োজন? উনার সাথে যদি আমার পরিচয় হয়ে যায় তাহলে তো ঘর এমনি এমনি আমার হয়ে যাবে। ঠিক কিনা বেটি? মুসলমান বাবারা আমার, যে কথাটা বলতেছিলাম, রমজান মাস সামনে আসতেছে। যে মা বোনদেরকে আমি বলেছিলাম, ও মা তুমি 4টা আমল করবা। কয়টা আমল? 4টা আমল করবা। 4টা আমল করে তুমি যদি ইন্তেকাল করো, তুমি যদি মৃত্যুবরণ করো, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ও মা, তোমাদেরকে বলে যায়, আমার মনে হয় সময় স্বল্প, সময় সংক্ষিপ্ত হয়ে আসতেছে। আমি মাদেরকে 4টা কথা বলি, আমি ইনশাআল্লাহ আমার আলোচনায় টেনে ফেলবো ইনশাআল্লাহ। ও মা গো, তোমাদেরকে 4টা কথা বলে যায়। 1 নাম্বার কথা হলো নামাজ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্না
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, সবর ও সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ রাব্বুল আলামিন ও মা তোমাদেরকে বলে যায়, এক নাম্বার শর্ত, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। তোমরা তো রোজা রাখার জন্য ফাস্ট, এটা আমরা জানি, জন্য কিন্তু মহিলারা ফাস্ট 2.5 চাঁদের রোজা রাখতে পারে, 1 চাঁদের রোজা রাখতে পারে, পারে কি পারে না? মহিলারা কিন্তু রোজা রাখার জন্য ফাস্ট, আবার দান করার জন্য ফাস্টে, কি ঠিক কিনা বেঠি? দান করার জন্য অমুক বাজারে, অমুক বাজারে, অমুক মাজারে দান করার জন্য কিন্তু আমার মা, আমার বোন কিন্তু ফাস্টে। ও মা, মাজারে দান করা যাবে না, মাজারে দান করা শিরক, মাজারে মান্নত করা যাবে না। কোন লাল কুটির বাবারে যায় বলো, লাল কুটি আমাকে একটা সন্তান দাও, বলেন সন্তান দেওয়ার মালিক কে? আরে জোরে বলতে হবে, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ও মা, আমি তোমার সন্তান হয়ে বলে যাই, কোন লাল কুটি, 8 রশি, বাগি, দেওয়ান বাগি, এমন বাগি তেমন বাগি, কোন বাগির দরবারে সন্তান চাইবা না। এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দিয়া পরীক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান না দিয়া পরীক্ষা করে, ঠিক কিনা বেঠিক? দেখবেন একজনের 4 সন্তান, 4টা ছেলে হয়েছে, একজনের দেখবেন 5 সন্তান, 5টা আবার মেয়ে হয়েছে। পরীক্ষা কে করেছে বলেন না? আল্লাহ। এমন সন্তান আল্লাহ তাআলা দান করেছে যে দুনিয়ার এমন শয়তানের শয়তান, বাবার কথা শুনে না, মার কথা শুনে না, গান বাদ্য বাজনা নিয়া 24টা ঘন্টায় ব্যস্ত থাকে, আছে না নাই? কবির 1 লক্ষ টাকা হাত খরচের প্রয়োজন, তার প্রতিদিন 1 লক্ষ টাকা দিতে হয় হাত খরচ। কেন দিতে হয়? কয়াবা সেবন করবে, বলেন না নাউজুবিল্লাহ। বাবা খাইবো, ইয়াবা খাইবো, গাঞ্জা খাইবো, সিগারেট খাইবো, এই জন্য প্রতি মাসে 1 লক্ষ টাকা তার হাত খরচ দিতে হয়। এমন সন্তান পৃথিবীতে যদি রাইখা আপনি ইন্তেকাল করেন, তাহলে সদকায়ে জারিয়া যত গুনাহ আছে অটোমেটিক আপনার কবরে চলে যাবে, ঠিক কিনা বেঠিক? যেমন নেক সন্তান সদকায়ে জারিয়া, কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল, যারা কবরস্থানে শুয়ে আছে তাদের জন্য আমরা দোয়া করি, এখান থেকে সদকায়ে জারিয়া তাদের কবরে অটোমেটিক চলে যাচ্ছে। ও ভাই, মানুষ যখন মৃত্যুবরণ করে দুনিয়ার সব আমল তার বন্ধ হয়ে যায়, তবে সদকায়ে জারিয়া এই আমলগুলা জারি থাকে। নেক সন্তান, সদকায়ে জারিয়া, নেক সন্তান যেমন আল্লাহ তাআলার কাছে নামাজের শেষে 2টা হাত উত্তোলন করে যখন বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ, আমার মা আমার বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, ঠিক সেম আমার বাবা আমার মাকেও আপনি লালন পালন করেন। এই কথাটা যদি আপনার সন্তান বলতে পারে, আপনার কপাল ভালো, আপনার কপাল ভালো, আপনার কপাল ভালো। আর সন্তান যদি দাঁড়ায় প্রস্তাব করে, সন্তান যদি কুকর্ময় লিপ্ত হয়ে যায়, তাহলে আপনার বদ কপাল, বদ নসিব হয়ে যাবে। তবে আমরা দোয়া করি আপনাদের সন্তান ভালোভাবে চলুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক। যাদের সন্তানেরা যারা সিগারেট খায়, বিড়ি খায়, সিগারেট খাওয়ার পর থেকে সে গাঞ্জা খাবে, গাঞ্জা খাওয়ার পর থেকে সে এবা খাবে। এই জন্যই ভাই, যদি এরকম আপনার সন্তান হয়ে থাকে, এই যে রমজান মাস চলে আসতেছে, কানটা দরিয়া কোনো একজন হুজুরের সহবতে নিয়া বলবেন, হুজুর আমার ছেলেটাকে বোঝান, আর 3 চিল্লার জন্য পাঠায় দেন, ঠিক কিনা বেঠি? 3 চিল্লার জন্য পাঠায় দেন, অর্থাৎ 4 মাসের জন্য পাঠায় দেন। 40 দিন যাবে তার দিন পরিবর্তন হবে, 40 দিন যাবে তার দিন পরিবর্তন হবে, আর 40 দিন যাবে দেখবেন আপনার সন্তানের ভিতরে এমন পরিবর্তন চলে আসছে, এমন
পরিবর্তন চলে আসছে। যেই সন্তানটা প্রতিনিয়ত 20টা সিগারেট খাইলে তার যার দিন চলতো না, ওই ছেলেটা সিগারেটের গন্ধই আর শুনতে পায় না। ঠিক কিনা বেটি? দাওয়াতে তাবলীগের কাজে যায় তার জীবনটাকে গঠন করতে হবে। ঠিক কিনা বেটি? যেমন আজকেও আমার বাবা আমার এলাকার 4-5 জনকে নিয়ে আমি মার্কাজে গিয়েছিলাম। ঠিক আছে, তাদেরকে আমির সহ তাদেরকে জামাত নিয়ে যান, জামাত গঠন করে আবার আমি এখানে আপনাদের সম্মুখে চলে আসছি। তো আমি যেই কথাটা বলতেছিলাম যে মহিলাদের প্রথম নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ হলো রমজানের রোজাগুলি রাখতে হবে। হযরত এসে গিয়েছেন, আর লম্বা সময় কথা বলবো না। 2 নাম্বার কাজ কি ভাই? যে ফরজ নামাজ তাকে 1 নাম্বার হচ্ছে নামাজ পড়তে হবে, 2 নাম্বার ফরজ রোজাগুলি আদায় করতে হবে। 3 নাম্বার কাজ হলো, মা তুমি তোমার কান লাগায়া শোনো, 3 নাম্বার কাজ হলো তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবে মা, তুমি লজ্জাস্থান হেফাজত করবে। লজ্জাস্থানকে হেফাজত করে তুমি যদি ইন্তেকাল করো, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে তোমার দেরি হবে না। 4 নাম্বার কাজ কি? যে স্বামী খেদমত করা। 4 নাম্বার কাজ কি? স্বামীর খেদমত করা। অনেক লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলেছে, 1 নাম্বার হলো নামাজ পড়তে হবে, 2 নাম্বার সামনের ফরজ রোজাগুলি রাখতে হবে, 3 নাম্বার কাজ কি? স্বামীর খেদমত, 4 নাম্বার হইছে লজ্জাস্থান হেফাজত করা। 4 নাম্বার কি ভাই? লজ্জাস্থান হেফাজত করা। আর যার লজ্জাস্থান হেফাজত থাকবে না, সে কি মুমিনের অন্তর্ভুক্ত হবে ভাই? কখনোই সম্ভব হবে? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, যে কথাগুলি বলেছি সর্বপ্রথম নিজে আমল করতে পারি, আপনারা সবাই আমল করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।